স্টার্ট করেন। হ্যাঁ করেন স্টার্ট। আমরা দেখব এখানে সবচেয়ে ছোট কোনটা। 2 এর ভিতর আছে 219, এইটা সবচেয়ে ছোট। এটা যদি ছোট হয় আমরা দেখব এটা ডান দিক থেকে গেলে কোন ঘরে পড়ে। ডান দিক থেকে গেলে এই যে RM ঘরে পড়ে, আর উপর দিক থেকে আসলে NA ঘরে পড়ে। তাহলে NA আর RM এই দুটার মধ্যে আমার কম্প্যারিজন হবে। তাহলে আমি দুইটাকে মার্ক করি, NA RM। মার্ক করার পরে প্রথম রুলস হলো আমরা এইটাকে নিচ থেকে উপরে উঠাবো। এইটাকে এই লাইনটার সাথে এই লাইন কম্পেয়ার করব। এই দুইটা ঘর আমরা কম্পেয়ার করব, মানে এই যে এতটুকু। ওকে, কম্পেয়ার কিভাবে করব? নিচ থেকে উপরে এইটার মধ্যে যেটা ছোট এটাকে আমি এখানে লিখব। দেখি এই দুটোর মধ্যে ছোট কোনটা? 255। তার মানে আমার এই ঘরে 255ই থাকবে। 268 এই দুটোর মধ্যে ছোট কোনটা? 268। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 564। এখন এইটার এটার ভিতরে কোনো কম্প্যারিজন হবে না, কারণ হচ্ছে এখানে 0 আছে। ডায়াগোনাল 0-র সাথে কোনো কম্প্যারিজন হয় না। 0 আর অন্য কোনো সংখ্যা থাকলে শুধু আমরা 0টাকে রাখবো। তারপরে বোঝার সুবিধার্থে এখানে আমরা 0 লিখলাম, 0ই হবে। এখন এই যে এই ঘরগুলি কম্পেয়ার করে আমরা নতুন একটা ঘর করলাম। এটা হবে NA আর RM। তো NA আর RM হবে, এই ঘরগুলি কিন্তু খালি হয়ে যাবে, যেহেতু আমি কম্পেয়ার করে এখানে শিফট করে ফেলেছি অলরেডি। এই ঘরটাও খালি গেল। আমার নিচ থেকে উপরে কম্প্যারিজন শেষ এই দুইটা রোয়ের জন্য। এখন আমরা এই দুইটা কলামের জন্য কম্পেয়ার করব। এটা আমার সেকেন্ড স্টেপ। এখন কি করব? আমরা এইখান থেকে এইখানে কম্পেয়ার করব, ডান থেকে বামে। আমরা সবসময় কোন থেকে কোথায় কম্পেয়ার করব? এই যে বড়টা যখন এইখানে হবে এরকম অবস্থা থাকবে, তখন আমরা এই যে বেশিটা থেকে ছোটটাতে শিফট করব। আবার যখন এইখানে কম্পেয়ার করব তখন ডান থেকে বামে কম্পেয়ার করব। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। 669। হ্যাঁ, এইটা হলো আমার ফার্স্ট স্টেপ, এইটা হলো আমার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই 0 আর খালি ঘর এর সাথে কোনো কম্প্যারিজন হবে না, এবং 0 সংখ্যা এটার সাথে কোনো কম্প্যারিজন হবে না। আমরা শুধু কি করব, যে এইখানে দুইটা ভ্যালিড সংখ্যা আছে, মানে ডায়াগোনাল সূত্রর সংখ্যা বাদে, সূত্রের 0 বাদে অন্য যেগুলি থাকবে ওগুলির সাথে কম্পেয়ার করবো। তার মানে হচ্ছে এই দুইখানে আমি যদি দেখি এখানে কি আছে, এইটা আর এইটা দুইটা সংখ্যা আছে, এই দুটো কম্পেয়ার করবো। এই দুটো কম্পেয়ার করলে কি হয়, যেহেতু বসি ডান থেকে বামে যাবে, এই দুইটার মধ্যে ছোট হলো এই 669, সুতরাং এইখানে আমার 669 চলে আসবে। তার মানে আমার এই NA আর RM এর ভিতরে এই ভার্টিক্যাল আর হরিজন্টাল দুই ধরনের কম্প্যারিজন কমপ্লিট, আর কোনো কম্প্যারিজন নাই। এর নিচ থেকে উপরে উঠবে। এখন আমার থার্ড স্টেপ হলো, যেহেতু আমি এই ঘরগুলি খালি হয়ে গেছে, এই ঘরের এই দুইটার কম্পেয়ার করে আমি ডাটাটাকে উপরে শিফট করছি, হ্যাঁ, সেই কারণে আমার এই বক্সটা খালি হয়ে গেছে, মানে এই 4টা ঘর এখন খালি, 4টা ঘরে কিছু নাই। এই 4টা ঘরে কি করতে হবে, নিচের 4টা যে সংখ্যা আছে এটাকে শিফট করে উপরে উঠাইতে হবে। উপরে উঠানোর ক্ষেত্রে কোনো কন্ডিশন আমি চেক করব না, আমি ডিরেক্টলি উপরে উঠাবো। সেই জন্য আমি এটাকে কি লিখলাম, ডিরেক্ট, ডি দিলাম ডিরেক্টলি বোঝার জন্য। ডিরেক্ট উপরে উঠবে, প্রত্যেকটা ডিরেক্টলি উপরে উঠবে। 9964000138। এইখানে কি পাইছি, এখানে দেখেন এই ঘরের এইটার বদলে আমরা এইটা পাইছি, কারণ এইটাই যে এইভাবে কম্পেয়ার করার কারণে এই দুইটার মধ্যে এইখানে এই ঘরের ডাটাটা এইটা আসছে। তো আমার নতুন ডাটা হলো এইটাকে আমি এখন উপরে উঠাবো। এই জিনিসটা মনে রাখতে হবে এই ঘরটার ক্ষেত্রে, লাস্ট ঘরের ক্ষেত্রে 669। আচ্ছা, এখন আমার কি হলো, এখন আমার এই কম্প্যারিজন শেষ, এই ঘরগুলির কাজ শেষ। এখন আমি এটা ফাইনালি নতুন টেবিলে নিয়ে যাব এই ডাটাগুলোকে। তো নতুন টেবিলে গেলে কি হবে, এইটা হবে NA RM, এইটা হবে NA RM, আর এই TOটা এই ঘরে চলে আসবে, এই TOটাও এই ঘরে চলে আসবে। দেখি কি হয়, 1 2 3 4 5 এই পর্যন্ত আমি নিব, 5টা নিব। স্টার্ট। ওকে, এখন এই দুইটাকে যেহেতু আমি মার্জ করছি কম্পেয়ার করে,
সেই কারণে এই নতুন মার্জ করে যে একটা হয়েছে সেটার নাম হয়েছে NARM, এটাকে আমি NARM লিখছি। তার মানে এই ঘরটার নাম হয়েছে NARM। এই ঘরে যে নতুন ডাটাগুলি পাইছি এখন আমরা বসাবো। শুরুতে আমরা জিরোগুলি দিয়ে নিই ডায়াগোনালি। এটাকে বোঝার সুবিধার্থে বাংলা বুঝ পদ্ধতিতে আমরা সূত্রের জিরো বলবো বোঝার সুবিধার্থে। ওকে, এখন FI এর ডাটাগুলি বসাই সিরিয়ালি। এখানে 662, তারপর হলো 877, তারপরে এই ঘরে আমরা নতুন ডাটা কি পাইছি, এই যে নিচের এই কর্নার এইটা 255, এটাই হলো আমরা NARM এর মান। আর নিচে কি পাইছি, এই ঘরে নতুন ডাটা পাইছি সেটা হলো 996 বসালাম, যেহেতু এই ঘরটাকে আমরা এখানে শিফট করছি আর টিওটাকে এই ঘরে শিফট করছি। ওকে, এখন এই ঘর এই কলাম শেষ। এই কলামে আসি 295, এটার এই ঘরের নতুন মান হলো 268, এই ঘরের নতুন মান হলো 400। এবার এই ঘরে আসি, স্কেল দিয়ে ইয়ে করি। এই ঘরে মান হলো নতুন মান হলো 564, এখানে নতুন মান হলো 138, লাস্টেরটা তো বাদই। এবার এই ঘরে আসি 0, সেটা হলো 669, আর এই ঘরে আসলে কি থাকে, শুধু জিরো থাকে, আর নিচের অংশটা তো বাদ। ওকে, এখন আমরা আবার দেখব যে এইখানে সবচেয়ে ছোট কোনটা। সবচেয়ে ছোট এই যে 2 এর ঘরে আছে 295, এই যে 255, ও সরি, এইখানে এইটা সবচেয়ে ছোট 138। এই 138 যেহেতু পাইছি, এই ঘর থেকে হিসাব করলে এটা হলো কি টিও। আর এই 138টা যদি উপর থেকে লম্বালম্বি হিসাব করি তাইলে হয় MI। তাইলে আমরা কিসের সাথে হিসাব হবে, MI আর টিওর সাথে হিসাব হবে। এই যে টিও আর এই যে MI, এই দুইটার সাথে কম্পেয়ার হবে। এই দুইটার সাথে যদি কম্পেয়ার হয় তাহলে আমরা আগেই বলছি যে উপরে শিফট হবে। প্রথমে আমরা এইটাকে এইখানে নিচ থেকে উপরে প্রথম কম্পেয়ার করে ছোটটাকে উপরে উঠাবো। এই দুইটার ভিতরে ছোট কোনটা আছে, ছোট হলো 877, এটা লিখলাম। এই দুইটার ভিতরে সবচেয়ে ছোট হলো 295। তারপরে জিরোর সাথে কম্পেয়ার করলে জিরোর সাথে কোনো কম্প্যারিজন হবে না, এটা জিরোই থাকবে, জিরো দিলাম। আর এইটা খালি ঘরের সাথেও কোনো কম্প্যারিজন হবে না, এটা খালি থাকবে। ওকে, গেল। এইবার আমরা কি করব, এই ডান থেকে আমরা এইভাবে হিসাব করব। এইভাবে যদি হিসাব করি তাহলে আগেই বলছি যে এখানে জিরোর সাথে খালি ঘর বা জিরো থাকলে কোনো কম্প্যারিজন হয় না, আর জিরোর সাথেও কোনো কম্প্যারিজন হয় না, জিরোর সাথে সংখ্যা আছে কোনো কম্প্যারিজন নাই। তার মানে এইটা ডিরেক্টলি জিরো হবে, এইটা ডিরেক্টলি জিরো হয়ে যাবে। ভাই ভিডিও পজ করেন, স্টার্ট। ওকে, এই জিরোটা তাহলে আমরা এই দুইটা কম্পেয়ার করছি। এই দুইটা কম্পেয়ারের ক্ষেত্রে এই জিরোটা যদি আমরা এখানে নেইও, এইখানে জিরোই আসবে। আর আমরা তো এটাকে এখানে কম্পেয়ার করেছি অলরেডি, সাথে জিরো করে এটা জিরোই আসছে। সো এই ঘরের কাজ শেষ, এই অ্যাঙ্গেলে কম্প্যারিজন শেষ, এই অ্যাঙ্গেলেও কম্প্যারিজন শেষ। এখন আমরা তাহলে কি পেলাম, এই জায়গায় আমরা পেলাম MI TO, তাই না? MI আর TOর সাথে কম্পেয়ার করে MI TO পাইছি এইটা। তাইলে আমার MI TOর নতুন ডাটা হলো এইটা আর এইটা, আর নিচে এটা বাদ যাবে। এখন আমরা নেক্সট স্টেপে যাই, পরবর্তী টেবিলটা আঁকি। পরবর্তী টেবিলটা হবে কোন পর্যন্ত, এই পর্যন্ত। যেহেতু আমার এইটা এই উপরের MI এর সাথে মার্জ হয়ে এই নতুন একটা কলাম হলো, তাহলে আমার নিচের এটা কমপ্লিটলি বাদ যাবে। 1 2 3 4, 4টা ঘর আঁকবো। স্টার্ট। এইখানে টেবিল কি পেলাম, MI TO। ওকে, আমরা তাহলে শুরু করি BAFI, আর নতুন নাম হলো MI, TO। আর এইটা তো NARM ছিল, এটা এরকমই থাকবে NARM, ব্যাস।
আর এইটা তো মার্জ হয়ে গেছে, এটা আসবে না, এটা মার্জ হয়ে গেছে, এটা আসবে না। এখন সেমভাবে BA FI MITO NARM NARM পেলাম। এখন ডাটাগুলি বসাই এখানে 662, এটার নতুন মান হলো 877, এটার মান হলো 255। এবার এইটা আসি, স্কেলটা দিয়ে ধরি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো 295, এটা হলো 268, নিচে কোনো ডাটা নেই। এবার এখানে আসি, এটা হলো 564। এগুলি কি হইতেছে? ওকে, এবার দেখবো এইখানে সবচেয়ে ছোট কোনটা। আমার মনে হয় 255 সবচেয়ে ছোট, তাই না? 250 NARM এর সাথে B এর সম্পর্ক হতেছে এখন। এইটা সবচেয়ে ছোট। ছোট হইলে আমরা এখানে দেখতেছি এইখানে NARM আছে, এই NARM এই বরাবর, আর এই বরাবর হলো BA। তার মানে এই B এর সাথে NARM এর একটা কম্পারিজন হবে, এই BA। তো প্রথমে আমি বলছি ফার্স্ট স্টেপ হলো নিচ থেকে উপরে উঠানো, নিচ থেকে উপরে উঠানো। নিচ থেকে উপরে উঠানোর ক্ষেত্রে আমি বলছি জিরোর সাথে কোনো কম্পেয়ার হবে না। এই যে এই দুইটার ক্ষেত্রে এইটা উপরে উঠালে কি হবে? ডাইরেক্ট জিরোই হবে। আর এইটার সাথে এইটার কম্পেয়ার হবে না, এটার সাথে এটা কম্পেয়ার হবে না, খালি ঘর, এটার সাথে এটা কোনো কম্পেয়ার হবে না। ওকে, সেকেন্ড স্টেপ হলো, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো বাম থেকে ডানে আসবে না, ডান থেকে বামে আসবে, ডান থেকে বামে, এইখান থেকে এইখানে আসবে। কম্পেয়ার করে দেখবো ছোট কোনটা। তো দেখি এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কি হয়। এই জিরোটা এইখানে আসে, আর জিরোটা যদি এখানে আসে, এই জিরো হলো। আর এটা তো আমি আগে উপরে উঠে ফেলছি, এইখানে এটা আসলে কোনো কার্যকারিতা নাই। চালু করছেন? এই সেকেন্ড স্টেপে কি করছি আমরা? সেকেন্ড স্টেপটা হলো কি, এটার সাথে এটার কম্পেয়ার দেখবো, এই ঘরের সাথে এই ঘরের কম্পেয়ার, তো এর সাথে দেখবো হবে না, কারণ খালি ঘর বা শূন্য থাকলে কোনো কম্প্যারিজন হয় না। এটা হবে না, খালি ঘর বা শূন্য আছে। এটা হবে না, খালি ঘর শূন্য আছে। এটাও হবে না, শূন্য আছে, দরকার নেই। সো আমার কাজ শেষ। এখন এই ঘর আর এই ঘর, এই দুইটা বাদ যাবে, বাদ যেয়ে আমি বাকি টেবিলটুকু আঁকবো। তো এখন আমার এই ঘরটার নাম কি হবে? BA NARM, BA NARM। সেমভাবে এইখানেও একই জিনিস হবে, BA NARM। ওকে, তাহলে আমি এইটা আর এই অংশটুকু বাদ দিয়ে এই বাকি টেবিলটুকু আঁকবো। আঁকি 1 2 3, তিনটা, তার মানে তিনটা ঘর আঁকলেই আমার হইতেছে। ঘর আঁকি, স্টার্ট। ওকে, এই যে ঘরগুলো এঁকে ফেললাম, এই যে নতুন নাম যেটা দিছি ওইটা। এখন এই সিরিয়ালে আমরা মানগুলি বসাই। এইটা বাদে এটা তো বাদ হয়ে গেছে, এই কলামটাও বাদ হয়ে গেছে পুরা। তাহলে এই সিরিয়ালে বসাই। সিরিয়ালে কি আসে? এটার মান 0 আসে। আগে ডায়াগোনাল ভ্যালুগুলি বসাই দেব, ডায়াগোনাল 0। এবার পরেরটা বসাই 662, এটা কি হবে? 877। ওকে, এই 0-র পরেরটা বসাই 295, এই 0 শেষ। এখন আমরা দেখবো সবচেয়ে ছোট কোনটা। সবচেয়ে ছোট হলো এই যে 295। ভাই বলছে লালে লাল 295, এই 295 হলো না। এবার এইটা এই বরাবর গেলে কোনটা? MITO টেবিল, MITO এর ডাটা। আর এইখান থেকে গেলে FI, তার মানে MITO এর সাথে FI এর কম্পেয়ার হবে। এখন দেখবো আমরা এইখানে FI কই আছে, এই যে FI আছে, তার মানে এইটার সাথে কম্পেয়ার হবে, আর এই জায়গায় এইটার সাথে। সো ফার্স্ট স্টেপ কি বলছিলাম? নিচ থেকে উপরে যাবে, থেকে উপরে যাবে। এখন নিচ থেকে উপরে আমরা আগে কম্পেয়ার করি। এই যে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে কম্পেয়ার করব এইটা। এই দুইটার মধ্যে ছোট কোনটা? 662। এখন 662 দিলাম। এখন এইটার সাথে এইটার কম্পেয়ার হবে। কম্পেয়ার করতে গিয়ে দেখলাম এটা 0 আছে, তাহলে কম্পারিজনের কিছু নাই, 0ই থাকবে, 0-এর সাথে কম্পেয়ার করতে 0, ডাইরেক্ট 0। ওকে, এখন এই ঘরটা তো খালি হয়ে গেল, এই ঘর খালি হলো, কোনো কাজ নাই। এই ঘর খালি হলো, এটার কোনো কাজ নেই। এখন দেখব এই দুইটার কম্প্যারিজন, মানে এই দুইটা কলামের কম্প্যারিজন কিভাবে করব। এইটারে এইখানে নিব,
তো এইটা থেকে এইটার কম্পেয়ার করতে গেলে দেখলাম এটা 0 আছে, আমি আগে বলছি 0 অথবা খালি ঘর থাকলে কোনো কম্প্যারিজন হয় না, নো কম্পারিজন। তো এই জায়গায় আমরা 0 লিখতে পারি, নাও লিখতে পারি, কোনো দরকার নেই, আর এই দুটোর মধ্যে কোনো কম্প্যারিজন হবে না। সো আমার এই ঘরের নতুন ডাটা পেয়ে গেলাম, এই ঘরের নতুন ডাটা পেলাম। এখন এই নতুন ডাটা পাই আর যাই পাই, এখন তো আমার টেবিলটা শর্ট হয়ে গেল। এইটা কম্পেয়ার করার পরে এটার একটা নতুন নাম হয়, সেটা হলো এই দুইটার মার্জ করা একটা নাম, সেটা কি FIMITO। আর এইটা মার্জ করছি, যে ডান থেকে বামে আনছি, এইটার একটা নাম হয়েছে FIMITO। তাহলে আমার এই নতুন নামটা পেয়ে গেলাম আর নতুন টেবিলও পেয়ে গেলাম, এতটুকু। ওকে, এই টেবিলটা আবার আমরা আঁকবো। এখন আমরা প্রথমটার নাম জানি BANARM, দ্বিতীয়টা হলো এই যে নতুন নাম FIMITO। সেমভাবে এইটা এই জায়গায় লিখবো সিরিয়ালি BANARM FIMITO। এখন ডায়াগোনালি আমরা 0 বসাই দেব। 0 বসানোর পরে এই প্রথম 0-র পরের মানটা দেখি, এই মানটা কি আছে, এই ঘরের উপরের মান না, কিন্তু নিচের এই যে মান, নিচের 662 662 হলো। এখন একদম সোজা, যেহেতু এইখানে মনে রাখবেন এরকম কন্ডিশন যদি হয়, যদি এই টেবিলে 3টা ডাটা থাকে এবং 3টা ডাটার মধ্যে 2টা কি থাকে, 2টা শূন্য থাকে, যদি টেবিলে 3টা ডাটা থাকে ও তাদের মধ্যে 2টা 0 থাকে, 3টা ডাটার মধ্যে 2টা 0 থাকে, তবে টেবিলটাকে আমরা মার্জ করব, এটাকে এখানে মার্জ করব নাম, এটাকে এখানে মার্জ করব, করে আমরা জাস্ট এই 0টাকে রাখবো। কিভাবে? আমরা তাহলে নতুন নামটা কি হবে, নতুন নামটা এইভাবে লিখি। হ্যাঁ, আচ্ছা, এই নিচ থেকে উপরে উঠাবো, ফার্স্ট স্টেপ তো নিচ থেকে উপরে উঠাবো। নিচ থেকে উপরে উঠালে কি হয়, BANARM FI, জায়গা ধরতেছে না তাই নিচে লিখলাম MITO। সেম ভাবে এইখানেও লিখবো। আমার এইটার কম্পারিজন হলো, তো এইবার এইটার কম্পারিজন হবে, এটা কম্পারিজন হয়ে শুধু নামটা কম্পেয়ার হবে। BANARM থেকে FIMITO লিখব, BANARM FIMITO। ব্যাস, আমরা নতুন নাম দুটা পেয়ে গেছি। এখন আমার টেবিলটা কি হবে, যেহেতু নিচেরটা কম্পেয়ার করে উপরে উঠে ফেলছি, নিচেরটাও বাদ, আর ডানেরটা কম্পেয়ার করে এই পাশে আনছি, এটাও বাদ, তাইলে আমার নতুন টেবিল হবে এরকম। তো এই নতুন টেবিলটা আমরা আঁকি। নতুন টেবিলটা আঁকা একদম সোজা। কি হবে, BANARM FIMITO জায়গা ধরে না, নিচে লিখলাম FIMITO, আর মান বসি কি 0 হবে, শেষ।